হয়েছে, খুব ভালো সময় যাচ্ছে আমার। কতদিন এই সময়টা চলবে, এই ভালো সময়, সব কিছু ভালো। গুরুদেব সব প্রশ্নের উত্তর দিচ্ছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন। গুরুদেব বললেন, যেদিন আপনি ঈশ্বরের সংস্পর্শে এসছেন সেদিন আপনার ভালো সময় শুরু হয়েছে। যতদিন ঈশ্বরের সংস্পর্শে থাকবেন এই ভালো সময় চলবে, যেদিন ঈশ্বরকে ভুলে যাবেন সেদিন আর ভালো সময় থাকবে না। সর্ব অবস্থায় সর্বখানে ঈশ্বরের সাথে জুড়ে থাকলেই আপনার সময় আর্থিক পরমার্থিক সব দিক দিয়েই আপনি লাভবান হবেন। এই কথাটা সর্বাংশে সত্য বলে আমি লিখেছি, প্রমাণ হয়েছে। এই অভিজ্ঞতার পরেই আমি আমার আশ্রমে যাই এবং জীবনের একটা বিরাট দিক, আমার বাড়ির পরিবারের সবাই, সন্তানাদি সবাই গুরুদেবের কাছে ভিক্ষাপ্রাপ্ত হন। গুরুদেব খুব আদর করে আমাকে বলতেন বশিষ্ঠ ভতিজি, আর আমি নিজেকে কোনোদিনই স্বামী বিবেকানন্দ মতো মনে করতে পারতাম না। আমি গুরুদেব থেকে অনেক দূরে দূরে থাকতাম। উনি বলতেন কাছে এসে বসুন, উনি আমাকে ডাকতেন, বলতে জানেন, আমি একটু দূরে দূরে থাকতাম। আমার মনে হতো যে ওনার কাছে গেলে ওনার যে মুহূর্তে আমি বিঘ্ন ঘটাতে পারি, আমার তো সেরকম সাধনা নেই। তা উনি আমাকে বলতেন বশিষ্ঠজি আর অরুন্ধতী। অরুন্ধতী খুব স্বচ্ছন্দ ছিল, গুরুদেবের পাশে গিয়ে বসে পড়তে করতো। আমার কন্যাও খুব স্বচ্ছন্দ। আমি গুরুদেবকে মনে মনে আমি গুরুদেবকে অন্য কোনো জিনিস ভাবিনি। আমার পিতার দেহত্যাগের পরে আমি আমার দ্বিতীয় পিতাকে লাভ করি। গুরুদেবকে অন্যভাবে ডেসক্রাইব করার বাঁচালতা আমার মধ্যে নেই। আমি ধরে নিই যে আমার পিতা সামনে বসে আছে, উনি আমার পিতা। আজও আমি তাই মনে করি যে আমার পিতা, আমার দুঃখ কষ্ট, আমার জন্মদাতার পিতার জায়গায় আমি ওনাকে বসে এবং আমি সেইভাবেই আরাধনা করি। আমি ঠিক করি না, ভুল করি, আপনারা বলতে পারবেন, কিন্তু আমার বিদ্যুৎ এত কম যে আমি মনে করি যেটা গৌতমবাবু বললেন, একমাত্র চোখের জল ছাড়া কোনোভাবেই তার কাছে সারেন্ডার করা ছাড়া কোনো গতি নেই, বুদ্ধিটুর দিক দিয়ে কিছু হবে না, তাই করি। আর বাকি যে শিক্ষা আমি পেয়েছি, বিনয়ে নিজের আমিত্ব ত্যাগ করার যে শিক্ষা, সেটা আমি গুরুদেবের কাছে, আমার গুরু ভাইদের কাছে, গুরু বোনদের কাছ থেকে আনন্দে থাকার শিক্ষা পেয়েছি, যে নিজের দুঃখ ভুলে আনন্দ কি করে থাকতে হবে এটা পেয়েছি। এবং আমার পরিবারের মধ্যে পূর্ণ শান্তি বিরাজ করে। গুরুদেবের নাম ছাড়া আমরা থাকি না, কোনো সময় থাকতে পারি না। আমার শাশুড়ি মা যিনি দেহত্যাগ করেছেন, তিনিও গুরুদেবের খুব ক্লোজ ছিলেন। পুরুলিয়া আশ্রমে যখন সাধনা শিবির হয়েছিল তিনি সেবা দিয়েছিলেন, গুরুদেব খুব ভালোবাসতেন। পুরুলিয়ার আদ্রাতে আমার সাথে আমার শাশুড়ি মা গিয়েছিলেন ঋষিকেশে, খুব কষ্ট পাচ্ছিলেন শেষের দিনে। আমি গুরুদেবকে বলছিলাম যে গুরুদেব তুমি সব দেখছো, তুমি আমার কষ্টের অবসান করো। গুরুদেব কথা শুনেছেন। গতকাল 4টের সময় আমার শাশুড়ির সমস্ত কষ্টের অবসান হয়েছে। মৃত্যু ভয়ঙ্কর নয়, মৃত্যু ভারী সুন্দর। মৃত্যু আপনারা ভালো বলতে পারবেন। আমার কাছে হচ্ছে একটা জ্যোতিচিহ্নের বলে আর একটা জীবনের শুরু। এই মৃত্যু, এই জ্যোতিচিহ্ন যদি না থাকতো তাহলে জীবন বিস্বাদ। ভয় পাওয়ার কোনো কিছু নেই, মৃত্যু সবারই হবে, কিন্তু মৃত্যু জীবনের শেষ নয়, এটা আমার মনে হয়। আর কি বলবো, আমার বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা নেই। বহুদিন বাদে এবারে সাধনা শিবিরে গেছিলাম,
সময় করতে পারিনি। এইবারে সাধনা শিবিরে গিয়ে একটা খুব লাভ হয়েছে, ঘোষদা একটা বই দিয়েছেন। ঘোষদা বরাবরই মাঝে মাঝে এমন সব দিয়ে দেন যে একটা প্রদীপ জ্বলে দেওয়ার মতো একটা বই দিয়েছে, নিউ বিগিনিং বই। বইটা আমি পড়ছি, আমার জীবনে আমার মনে হয়েছে আমি আবার নতুন করে শুরু করি। নতুন করে শুরু করার চেষ্টা আমরা সবাই যেন করতে পারি। যদি চোখ থাকে, কত আশ্চর্যজনক জিনিস চোখে পড়ে। আমি আমার এক মাসিমা আমাকে নিয়ে এসেছি, আমি ওনার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছি। বাস স্ট্যান্ডে হঠাৎ দেখবেন কিছু কিছু জিনিস লেখা থাকে, তা আমি একটা লেখা পেলাম। আজকের এইটা পড়েই আমি আমার বক্তব্য শেষ করে দেব। গুরুদেবের কথা অমৃত সমান, যত বলা যাবে ততই বলতে হবে। আমার না আছে ক্ষমতা। আমার এই পরম পূজ্য ডক্টর সামন্তরায়, বর্তমান সেক্রেটারি, উনি আমার থেকে অনেক ভালো বলতে পারেন। উনি অনেক অভিজ্ঞ, অনেক বেশি পড়াশুনো করেছেন, আমি অত করিনি। এখানে বাস স্ট্যান্ডে লেখা আছে স্বামী বিবেকানন্দের একটি বাণী, আমি ওটা লিখে নিয়েছি, আমি আপনাদের সামনে বলছি। শিক্ষা হচ্ছে মানুষের ভেতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তার প্রকাশ। প্রকৃত শিক্ষা কি? মানুষের মধ্যে জন্ম অবস্থার থেকেই পূর্ণত্ব দেবত্ব থাকে। গুরুদেব আমাদের সম্বোধন করতেন ডিভাইন আত্মা, মানে উনি এই পূর্ণতা প্রথমেই স্বীকৃতি দিতেন। সেটাই দেখলাম বাস স্ট্যান্ডে লেখা রয়েছে। দ্বিতীয় কথার মধ্যে লেখা রয়েছে যেটা, ধর্ম হচ্ছে মানুষের ভেতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান তার প্রকাশ। অর্থাৎ ধর্ম হচ্ছে আমাদের মানুষের জীবনের, আমরা প্রথম থেকেই ঈশ্বরের অনুরক্ত হয়ে জন্মেছি, নতুন করে কিছু অনুরক্ত হওয়ার দরকার নেই। এটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে এসেছি, যে যাই করি না কেন। সেইটা যার মাধ্যমে জাগ্রত, সেটাই ধর্ম। আমি দেখলাম এই দুটো কথা স্বামী বিবেকানন্দ বলেছেন, আমার গুরুদেব বলেছেন, আমার পরম গুরু বলেছেন, আমার গুরু ভাইরা বারবার বলেছেন। আর ওই বাস স্ট্যান্ডে ওয়েট করাটাও বোধ হয় আমার আজকে ভাগ্যে ছিল। আমি এই দুটো লেখা লিখে নিলাম, আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা আমায় ক্ষমা করবেন আমার ভুল ত্রুটি, বা আমি তো ঠিক বলতে পারি না বা এইভাবে করিনি। কাজেই আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। আপনাদের সবার শুভ হোক, মঙ্গল হোক, জগতে সবাই শান্তিতে থাক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।